বাস্তব সংখ্যা মানে কি? তো 3.5 যদি আছে, এটা হলো 3 আর এটা হলো 0.5, কোথাও বুঝলি? এই জন্য আমরা লিখছি যে এর মানটা হলো 0 থেকে 0 সমান, আর যদি এই পূর্ণ সংখ্যা এক্সট্রা তাহলে এটা পূর্ণ, যদি 3 হয় তো এটা 3 আর এটা 0, আর যদি এটা 3.9 হয় তো এটা 3 এটা 0.9, তো এই সবই তো 0 বা তার থেকে বড় আর একের থেকে ছোট, তাই হবে? এই কথাটা বুঝাই দিছি, তাই কি আমরা এখন দিচ্ছি। আচ্ছা, এখন আমরা তো এখানে বলছি এই এর মানটা 0 থেকে বড়, একের থেকে কম, মানে একের থেকে এখানে কম হওয়ার পরে এখানে তো আমাদের 2x আছে, এই জন্য এটা আমরা দুই ভাগে ভাগ করছি। কথা খেয়াল করো যে এর মানটা তো 0 থেকে 1 এর মধ্যে, তো আমরা দুইটা প্রশ্ন দিয়েছি, একটা হচ্ছে 0 থেকে হাফ, আর একটা হচ্ছে যে হাফ 0 থেকে হাফ, আর একটা হচ্ছে হাফ থেকে 1, এই যে একটা হচ্ছে 0 থেকে হাফ, আর একটা হচ্ছে এর মানটা 0 থেকে হাফ হইতে পারে, আবার হাফ থেকে 1 এর মধ্যে হইতে পারে, যেহেতু 0 থেকে 1 এর মধ্যে। আর আমরা ওই হাফ এরকম ভাগ করছি কেন, ওই জায়গায় 2x আছে, তো ওই দুইটা গুণ করলে এই জন্য একটা সুবিধা হচ্ছে। যদি 3x থাকতো, মনে করো পরীক্ষা একটা 3x আছে, তাহলে এটা আমরা 3 ভাগ করতাম, এই যে 0 থেকে 0, মানে এর মান 0 থেকে 1/3, আর একটা 1/3 থেকে 2/3, আর একটা 2/3 থেকে 1/3। কথা বলছে, এটা দিয়ে অঙ্কের ধরন অনুযায়ী আমরা এটা করেছি। আচ্ছা, করার পরে এখন দেখো, এখন আমরা এটা ধরছি যে আমরা বললাম হাফের থেকে কম আছে, তো এই যদি 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য, এখানে 2 দিয়ে গুণ করলে 2, এটা 2 দিয়ে গুণ করলে, এখন এই এখন আমরা এই যে ডান পক্ষ বাম পক্ষ কথা, এই যে বাম পক্ষ বাম পক্ষের মান কত হয়, ধর 2 প্লাস 1, 2 দিয়ে গুণ করছি। আচ্ছা, এখন গুণ করার পরে এইটাকে আমি লিখছি 2n, কারণ কি দেখো, ওই যে 2 এর মান 1 এর থেকে কম না, তো 1 এর থেকে কম মানে কত, 0.5, তো গস সিলিং যদি 3.5 হয় তো 0.5 বাদ যায় না, আর এটা মনে করো 0.5, বা এটা হলো 0.7, আর এটার মান তো এটা তো পূর্ণ সংখ্যা, এটার মান যদি 10 হয় তো 10.7, ফলে যে পয়েন্ট বাদ যাবে না, বাদ যাবে। এই যে একটু কত গেল তোরে বুঝাইছেন। আচ্ছা, এবং এবার ডান পক্ষ দেখিছি, এই যে ডান পক্ষ, তো ডান পক্ষ দেখছি যে x এর মান বসাই দিছি, এখানে x এর মান বসাই দিছি, আবার এর মান তো 1 এর থেকে ছোট, ফ্র্যাকশন, তাহলে বাস শুধু এর নাম। আর এই জায়গায় নেবো কেন, যে কারণ সাইড নোটে দিছে, a লেস দ্যান হাফ, a লেস দ্যান যদি হাফ হয়, a প্লাস হাফ লেস দ্যান হাফ প্লাস হাফ, তার মানে a প্লাস হাফ লেস দ্যান হাফ আর হাফ কত, 1, a প্লাস হাফ 1 এর থেকে ছোট না, ছোট মানে একটু পয়েন্ট সামনে, ওটাও পয়েন্ট ছোট, তাহলে দেবে তুমি কত হলো 2n। যদি দেখো এর মান যদি হাফের থেকে ছোট হয়, তাহলে আমরা দেখলাম বাম পক্ষ 2n আর ডান পক্ষ 2n, অতএব এই এত হলে আমরা পাই বাম পক্ষ সমান হয়েছে। এইবার নিচ্ছি পরের অংশ, তো এর মানটা তো 0 থেকে 1 এর মধ্যে, প্রথমে যদি 0 থেকে হাফ, আর এবার নিচ্ছি হাফ থেকে 1, কথা বুঝছো? মানে হাফ থেকে 1 হলে এটা করছি 2 দিয়ে গুণ করছি, বাম পাশে 2 দিয়ে গুণ করলে 1, এখানে 2 দিয়ে গুণ করলে 2x, এখানে 2 দিয়ে গুণ করলে 2 কে 2। এবার সকল পক্ষ থেকে 1 বিয়োগ করছি, বাম পক্ষ থেকে 1 বিয়োগ, মাঝের পক্ষ থেকে 1 বিয়োগ, ডানের ডান পক্ষ থেকে 1 বিয়োগ, তুমি কোথায়, এখানে 0, এখানে 2 আছে, তাই এখানে 2 থেকে 1 বিয়োগ 1, তার মানে এবার 2 এর মাইনাস 1, এটার মান 1 এর থেকে কম, তার মানে এটা যখন আসবে এটা বাদ যাবে, কি কথা বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমরা লিখছি যে এবার বাম পক্ষে যে x এর মান বসাই দিছি, x এর মান তো এখানে কি আছে, এখন 2 দিয়ে গুণ করছি, গুণ করার পরে এই যে 2a - 1 আনার জন্য এই 2a থেকে 1 বিয়োগ করছি, যে 1 যোগ করছি, দেখছো 1 যোগ করছি 1 বিয়োগ করছি, কেন বিয়োগ করছি যোগ করছি, মানে যে এটা আনার জন্য, বিয়োগ করছি, আর ব্যালেন্স করার জন্য 1 যোগ করছি, কথা বলছো? মানে এইটুকুর মানে 1 এর থেকে কম না, তাহলে এইটুকু বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে হবে শুধু 2n + 1, 1 এর থেকে কম হলে এই অংশটা বাদ দেওয়া যাবে, কথা বুঝছো না? বুঝছো? এবার ডান পক্ষ দিচ্ছি, লিখে x এর মান বসাই দিচ্ছি, x এর মান লিখে, আর এটা তো ফ্র্যাকশন, এটা বা n হবে, আর এখানে এইটুক ফ্র্যাকশন কিনা সেটা পরে দেখছি, আর এইটুকু আমি বানাইছি কি, তো এখানে একটা 1 যোগ করছি, আর এই প্লাস আছে তো মাইনাস হাফ করছি, তো একের টা যদি হাফ বিয়োগ করি কি হাফ হবে? জি স্যার, এখন এরকম করছি কেন, করছি এই কারণে, এই ধরেছি যেহেতু যে এরকম আছে, আমাদের কথা আছে যে হাফ লেস দেন 1, এটা আছে না, এটা সকল পক্ষ থেকে হাফ বিয়োগ করছি, হাফ বিয়োগ করলে n হয় 0, n হয় a মাইনাস হাফ, আর n হয় হাফ, তাহলে এইটুকুর মান হাফের থেকে কম, তার মানে 1 এর থেকে কম। অথবা তুমি এক কাজ করতে পারো, পুরো না লিখতে হইতো, খালি একটু লিখতে হইতো, এই যে a less than 1 এইভাবে করে লিখতে হইতো, যাই হোক, তাহলে এই দাও a minus half, এটার মান কি, হাফের থেকে কম, তাহলে হাফের থেকে কম মানে 1 এর থেকেও কম, তার মানে একটু বাদ দিয়ে দেওয়া যাবে, জি স্যার, এই জন্য একটু বাদ দিয়ে দিছি, একটু বাদ দিয়ে দিছি, তাহলে হবে n + 1।
বুঝছো সেটা নাকি বুঝা যাবে। তো মোট মান হলো এখানে 20%। এই তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই মানে এর হাফ থেকে এর মধ্যে যদি হয় তাহলে বাম পক্ষের মানও 20+1, ডান পক্ষের মানও 20+1। তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে হাফের থেকে বড় হাফের থেকে ছোট এটা হতে আমরা এটা পাচ্ছি। তো এই দুই ক্ষেত্রে আমরা একই ফলাফল পাইছি, অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা পাই। স্যার এই যে একটা প্রশ্ন, n প্লাস a প্লাস a মাইনাস হাফ, তাই না? হুম। ওইটা আপনি আপনার নামে বলছেন, বাট ওইখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে a প্লাস হাফ থাকতেছে, ঠিক আছে? কোন জায়গা? উপরে লেখা n প্লাস a প্লাস হাফ থাকতেছে, যদি আমি এটা বিয়োগ করে দিই সেই সূত্র আবার ওই যে উপরে কাজে লাগানো যাচ্ছে a প্লাস হাফ লেস দেন। বুঝলেই তোমার কথা, এটা তো এরকম আছে, এরপরে কথা বলতে জি স্যার, আমি যদি পরে ওই a আর হাফ যোগ বিয়োগ করে দিই তাহলে এরা a প্লাস হাফ থাকতেছে না তাহলে? ক্লাস তো ছিল ক্লাস হাফ দিতেছিল, আর এইটার নাম কেমন তা তুমি আমি বুঝতে পারতেছি না। না স্যার, ওই যে ওইটা তো উপরে একটা মান আছে না, ওই উপরের মানের সাথে কনভার্ট তুলনা করলে কেমন হয় স্যার? ওদের মধ্যে একটা আসে গেছে, শুনে আমরা যোগ এক যোগ করে বিয়োগ করতে। ভাবতেছিলাম স্যার ওই যে ওইখানের মানটাও তো 1 এর থেকে ছোট থাকতেছে।